রাজ্যে 10টি ফসল ভিত্তিক হাব গড়ে তোলার উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে হাব গড়ে তোলার উদ্যোগ। আলিপুরদুয়ারে 2টি হাবে সুপারি, কলা, পেঁপে সংরক্ষণ, দার্জিলিং এ আদা হাব। আমরা এই নিয়ে আরো বড় কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই হাব গড়ে তোলার ফলে কৃষকেরা কি কি সুবিধা পাবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কৃষকদের যাতে সুবিধা হয়। ইতিমধ্যে কৃষি বিপণন দপ্তরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী এবং সেই নির্দেশের ফলেই রাজ্যের কৃষি বিপণন দপ্তর 10টি ফসল ভিত্তিক হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যের কৃষকদের ফসল ভিত্তিক সুবিধা বাড়াতে এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত করতে রাজ্য সরকার এই ব্যবস্থা নিয়েছে। রাজ্য জুড়ে প্রায় 10টি কমোডিটি স্পেসিফিক হাব বা ফসল ভিত্তিক হাব গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো কৃষকদের ফসল সংগ্রহ, পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরকে নির্দেশ দিয়েছেন কৃষক বাজার ও মার্কেট ইয়ার্ডগুলি যেসব জায়গায় এখনো অব্যবহৃত সেগুলোকে ব্যবহার করে দ্রুত এই হাবগুলি স্থাপন করতে হবে। 2025-26 অর্থবর্ষের মধ্যেই এই সমস্ত হাব কার্যকর করার দিকে লক্ষ্য দিয়েছে। প্রতিটি হাবে থাকবে ফসল সংগ্রহ, ছাঁটাই, গ্রেডিং, ধোয়া, প্যাকিং, সংরক্ষণ এবং পরিবহন পরিকাঠামো। এর ফলে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসলের স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরো ফলে ভালো দাম পাবেন। এবং এর ফলে যেমন আলিপুরদুয়ারে 2টি হাব তৈরি হবে, একটি মাদারিহাট কৃষক বাজারে এবং একটি অন্যটি কামাখ্যাগুড়ি মার্কেট ইয়ার্ডে। ওই 3টি হাবে যথাক্রমে সুপারি, কলা ও পেঁপে সংরক্ষণ করা হবে। একই রকম ভাবে দার্জিলিং জেলা শালবাড়ি কৃষক বাজারে আদা হাব, উত্তর দিনাজপুরে করণদিঘিতে ভুট্টা হাব গড়ে তোলা হবে। মুর্শিদাবাদে রানীনগর 1 নম্বর ব্লকে সর্ষে এবং হরিয়ারপাড়া কৃষক বাজারে লঙ্কা সংরক্ষণ হাব তৈরি হবে। হুগলির পুরসরায় তিল হাব, পূর্ব মেদিনীপুরে তমলুকে পানপাতা হাব এবং উত্তর 24 পরগনা দেগঙ্গা কৃষক বাজারে বিট এবং গাজরের হাব গড়ে তোলা হবে। বীরভূমের বোলপুরে মূল বাজারে থাকবে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব। উল্লেখযোগ্য, রাজ্যের পানপাতা উৎপাদনে তমলুক এবং দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা অঞ্চলগুলির অবদান সর্বাধিক। রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলির অর্থ সংস্থান করা হবে। রশ্মিনা, ধন্যবাদ দেবাশিস দা।